হ্যালো বন্ধুরা, কি খবর তোমাদের সবার? আজকে আমরা আলোচনা করব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসইটি অর্থাৎ সেট। তো আজকে আমরা এইটার একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ক্রেডেনশিয়াল হারভেস্টিং ফান্ডামেন্টালস। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে স্লাইড দেখব, দেন আমরা রিয়েল টেস্ট করব। তো প্রথমে আমি ফার্স্ট পেজে যাই। এখানে হোয়াট ইজ এসসি টুলকিট। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট সংক্ষেপে এসেট হলো একটি শক্তিশালী পেন্ট্রেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক। এটি তৈরি করেছেন ডেভিড কেনেডি, যিনি ট্রাস্টসেক এর প্রতিষ্ঠাতা। এটি মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক সিমুলেট করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রযুক্তিগত ত্রুটির চেয়ে মানুষের ভুলকে বেশি টার্গেট করে। তো এখানে আমরা যখন কালি লিনাক্স ওপেন করে এসই টুলকিট অর্থাৎ এই কমান্ডটা দিব, তখন কিন্তু এখানে এসই টুলকিট বাই ডিফল্ট ইনস্টল থাকে, এটা শো করবে। আর যদি না করে তাহলে আমরা কি করব, এপিটি ইনস্টল এসি টুলকিট, দেন আমরা ওয়াই প্রেস করে ইন্টারে প্রেস করব। তাহলে কিন্তু আমাদের এসি টুলকিটটা ইনস্টল হয়ে যাবে। তো এটা কালি লিনাক্সে বাই ডিফল্ট ইনস্টল করা থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা কমান্ডে ইনস্টল করে নিতে পারেন। তো নেক্সটে যাওয়া যাক। এখানে কি হয়, তো অবজেক্টিভ সিমুলেশন। একজন হ্যাকার, রিয়েল অ্যাটাকার কিভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে তা বোঝার জন্য এই টুল ব্যবহার করা হয়। কোম্পানি বা ব্যক্তি নিজেদের নিরাপত্তা যাচাই করতে এই টুল দিয়ে আক্রমণ সিমুলেট করে। লক্ষ্য ক্ষতি করা নয়, বরং দুর্বলতা খুঁজে বের করা। তো এখানে একটু দেখানোর চেষ্টা করি। ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর, এটি সেট এর অন্যতম জনপ্রিয় মেথড। তার কারণটা কি? কনসেপ্টটা হলো, এই মেথডে অ্যাটাকার একটি জনপ্রিয় ওয়েবসাইটের যেমন ফেসবুক বা জিমেইলের লগ ইন পেজ হুবহু নকল তৈরি করে। একে বলে ক্রেডেনশিয়াল হারভেস্টিং অ্যাটাক। সো দ্য সেট আপ, অ্যাটাকার প্রথমে ঠিক করে কাকে টার্গেট করা হবে, দেন অ্যাটাকার কি করে টার্গেট সাইটটা ক্লোন করে। এসি টুলকিট টার্গেট ওয়েবসাইটের সোর্স কোড ডাউনলোড করে একটি নকল বা ফেক লগ ইন পেজ তৈরি করে। দৃশ্যত আসল এবং নকল পেজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো আমরা এইটা প্র্যাকটিক্যাল করার সময় দেখব কিভাবে করে। দেন ক্লোন তৈরি হওয়ার পর টুলটি একটি ফেক লিঙ্ক জেনারেট করে বা ফেক আইপি জেনারেট করে আর কি। অ্যাটাকার এই লিঙ্কটি ভিকটিমকে ইমেল বা মেসেজের মাধ্যমে পাঠায়। লিঙ্কটি দেখতে বিশ্বাসযোগ্য মনে হয়, ভিকটিম তাতে ক্লিক করে। দেন আসে দ্য ক্যাপচার। ভিকটিম নকল পেজে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করে। ভিকটিম মনে করে সে আসল সাইটেই আছে, কিন্তু আসলে সে ফাঁদে পা দিয়েছে। দেন আসে দ্য রেজাল্ট। ভিকটিম যখনই সাবমিট বাটনে ক্লিক করে, সেই ডাটা সরাসরি অ্যাটাকারের মেশিনে বা কালি লিনাক্সে সেভ হয়ে যায়। অ্যাটাকার প্লেন টেক্সটে হিসাবে পাসওয়ার্ডটি দেখতে পায়। অনেক সময় ভিকটিমকে এরপর আসল সাইটে রিডাইরেক্ট করে দেওয়া হয়, যাতে সে কিছু সন্দেহ না করে। তো আমরা পুরো প্রসেসটা দেখবো। এটার ভিজুয়ালাইজেশনটা হইতেছে, অ্যাটাকার এসি টুলকিট ইউজ করে ওয়েবসাইট ক্লোন করলো, দেন একটা ফেক লিঙ্ক জেনারেট করলো, ভিকটিমকে পাঠালো, অ্যান্ড ভিকটিম লগ ইন করলো, দেন হচ্ছে ভিকটিমের পাসওয়ার্ডটা চুরি হয়ে গেল। তো আমরা এটা এখন রিয়েল লাইফে টেস্ট করে দেখব। তার আগে একটা সতর্কবার্তা দিয়ে রাখি, এই টুলটি শুধুমাত্র শিক্ষামূলক এবং ডিফেন্সিভ কাজের জন্য, ঠিক আছে? এটা সবাই মনে রাখবা। তো চলো এখন আমরা রিয়েল লাইফে টেস্ট করব এটা। ফার্স্টে আমরা যাব হচ্ছে আমাদের টার্মিনালে, দেন এখান থেকে সুডো দিয়ে নিব, মানে রুট পারমিশনটা অন করে নিব। দেন আমি টার্মিনাল ক্লিয়ার করে দিচ্ছি। দেন এসি টুলকিট, যদি এসি টুলকিট ইনস্টল না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এপিটি ইনস্টল এসই টুলকিট, দেন হাইফেন দে ওয়াই দিয়ে ইন্টার করলে কিন্তু এসি টুলকিটটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে সেহেতু আমি ইনস্টল করতেছি না। তো আমি এখন টাইপ করব এসি টুলকিট, দেন এন্টার করব। তো আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিটটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক 1 নাম্বার যে অপশনটা আছে এটা সিলেক্ট করতে হবে। দেন আমি এখানে এন্টার করব। দেন এখানে কি বলছে, ওয়েবসাইট অ্যাটাক ভেক্টরস, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি, 2 নাম্বার সিলেক্ট করব। দেন এখানে কি বলতেছে, ক্রেডেনশিয়াল হারভেস্টার মেথড,
এটা আমরা ইউজ করব। দেন 3 নাম্বার চাপবো, দেন এই যে সাইট ক্লোনার কিন্তু চলে আসছে, এখান থেকে হচ্ছে মেন কাজটা শুরু। তো আমি এখানে কি করব, 2 নাম্বার সিলেক্ট করব। দেন এখানে কি বলতেছে, আইপি অ্যাড্রেস ফর দ্য পোস্ট ইন হারভেস্টার ট্যাবলেট, মানে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেস দিতে বলতেছে। তো আইপি অ্যাড্রেস এখানে বাই ডিফল্ট উঠেই থাকে, তো এখান থেকে আইপি অ্যাড্রেস দিলেও হবে, দেন হচ্ছে না দিলেও হবে। আমি এন্টার প্রেস করব। দেন এখানে কি বলতেছে, এন্টার দ্য ইউআরএল টু ক্লোন। তো এখন আমি কি করব, আমার ক্রোম ব্রাউজারে যাব। দেন এখান থেকে ইন ইউআরএল অ্যাডমিন পিএইচপি অ্যাডমিন। তো সাপোজ আমি এই সাইটটা হ্যাক করতে চাইতেছি, হ্যাঁ, এটার অ্যাডমিন প্যানেল হ্যাক করব। দেন আমি ইউআরএলটা কপি করে নেব। কপি করার পর আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দিয়ে এন্টার করব। তাহলে এখানে কি করতেছে, এই যে এখানে কিন্তু একটা পোর্ট অলরেডি ওপেন হয়ে গেছে আমার এই আইপিতে। তো আমি এখন এই আইপিটা কপি করে নেব। কপি করে নিয়ে Ctrl+Shift+C দিয়ে আমি এটা কপি করে নিব আর কি। এখন আমি ব্রাউজারটা এই সাইডে নিয়ে যাই, টার্মিনালটা এই সাইডে নিয়ে যাই ভালো মতো দেখানোর জন্য। এখন আমি যখন আমার যে আইপিটা আছে এখানে দিব, এই যে অলরেডি কিন্তু এখানে চলে আসছে গেট, মানে কেউ এইটাতে ঢুকতেছে। তো আমি যখন দিছি, এই যে অ্যাডমিন প্যানেল চলে আসছে, ইউআরএল কিন্তু এইটা। তো এখন আমি কি করব, লাইক আমি হচ্ছে যে ভিকটিম তাকে পাঠাইছি, সে এখন লগ ইন করবে এই সাইটের অ্যাডমিন প্যানেল। ধরা যাক অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 800। দেন আমি যদি অ্যাডমিন লগ ইনে ক্লিক করি, তাহলে এই যে অরিজিনাল সাইটে কিন্তু রিডাইরেক্ট হয়েছে। ভিকটিম মনে করবে যে তার আসলে নেটওয়ার্ক প্রবলেম বা সার্ভারের কোনো প্রবলেম, যার জন্য সে অরিজিনাল সাইটে আবার রিডাইরেক্ট হয়েছে। সো এখানে একটা জিনিস কি, এই যে আমি ইউজার নেম দিছি অ্যাডমিন, দেন আমি যে অ্যাডমিন 800 পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার কাছে চলে আসছে। তো এইটা মূলত লোকাল নেটওয়ার্কের মধ্যে কাজ করে, লোকাল সার্ভারের মধ্যে। তো এটাকে যদি পোর্ট ফরওয়ার্ডিং করা হয়, তাহলে এটা পাবলিক নেটওয়ার্কে কাজ করতে পারে। এখন বর্তমানে লোকাল নেটওয়ার্কে কাজ করতেছে। তো এটাই হইতেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিটের ক্রেডেনশিয়াল হারভেস্টার মেথড। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অ্যান্ড অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।